আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে চিকেন কোরমার একটি রেসিপি নিয়ে। আজকের চিকেন কোরমাটি করা হচ্ছে ফার্মের মুরগি দিয়ে। তো প্রথমে এখানে একটি পাত্রে ১ কাপ পরিমাণ রান্নার তেল নিয়ে নিলাম। তারপর সেই তেলের মধ্যে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে বেরেস্তাটি উঠিয়ে এক সাইডে রেখে নিলাম। এইবার সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম ২টি তেজপাতা, ছোট ২ টুকরা দারচিনি, ৪টি ছোট এলাচ, ২টি লবঙ্গ আর ৭-৮টি গোটা গোলমরিচ। তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজের পেস্ট ১ কাপ পরিমাণ। তারপর তেলের মধ্যে পেঁয়াজের পেস্টটিকে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। চুলার আঁচটি মিডিয়ামে রেখে প্রায় ১ থেকে ২ মিনিট সময় নিয়ে পেঁয়াজের পেস্টটিকে ভেজে নিব। যখন হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিব মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো এখানে ভেজে নেই আগে থেকে। আমি না ভেজে মাংসগুলো ডিরেক্ট দিয়ে দিলাম, তবে আপনারা চাইলে হালকা একটু ভেজে নিতে পারেন। মাংসগুলো দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম ১ টেবিল চামচ আদা রসুনের পেস্ট। তারপর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব ২ থেকে ৩ মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার আঁচটি করে দিব মিডিয়াম লোতে। এরপর চুলার আঁচটিকে বাড়িয়ে মিডিয়াম করে দিব। তারপর আরেকটু নাড়াচাড়া করে নিব ১ মিনিট সময় নিয়ে। এখানে তেলের পরিমাণটা একটু বেশি হওয়ার কারণে বাটা মশলা এবং মুরগির মাংসগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে। সমপরিমাণ গোটা জিরা ও গোটা ধনিয়া একটা শুকনো ফ্রাই প্যানে প্রথমে ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর একটি গ্রাইন্ডারে ঠান্ডা হওয়ার পর ভালো করে গুঁড়া করে নিয়েছি, আর সেখান থেকেই ২ চা চামচ গুঁড়া ব্যবহার করেছি। পরে আরও হাফ চা চামচ দিয়ে দিয়েছি। এবার চুলার আঁচটিকে একটু কমিয়ে দিলাম, মিডিয়াম লো করে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি ১ কেজি পরিমাণ ফার্মের মুরগির পুরোটাই নিয়েছি। তো কলিজাটা ছিল, তো আমি এখানে কলিজাটাও দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে ২ মিনিট অপেক্ষা করব। ২ মিনিট পর ঢাকনা তুলে আমি এইখানে ১ চা চামচ পিনাট বাটার ব্যবহার করেছি। এটা একটু আমি এক্সপেরিমেন্ট করেছি। আমার কাছে বাদাম বাটা ছিল না, তো হাতের কাছে ছিল পিনাট বাটার, তো আমি ১ চা চামচ দিয়েছি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, এটার কিন্তু টেস্টটা অনেকগুণ বেড়ে যায়। আর পিনাট বাটার না থাকলে ১ চা চামচ বাদাম বাটা ব্যবহার করতে পারেন। তো ১ চা চামচ পিনাট বাটার দেওয়ার পর আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ১ মিনিটের জন্য। ১ মিনিট পর ঢাকনা তুলে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার চুলার আঁচটি ছিল মিডিয়াম লোতে, এবার চুলার আঁচটি বাড়িয়ে মিডিয়াম করে দিব। আমি কিন্তু এখানে মশলা বা মাংস কষানোর জন্য আলাদা কোনো পানি ব্যবহার করিনি। চুলার আঁচ মিডিয়াম টু মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে আস্তে আস্তে আমি মাংস ও মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ আর ১ চা চামচ চিনি আর ২ কাপ তরল দুধ। এইখানে আমি দুধটাকে আগেই ভালো করে জাল করে তারপর ঠান্ডা করে রেখেছিলাম। এইবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর অপেক্ষা করব একটা বলক আসার জন্য। একটা বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিব সেই পেঁয়াজ বেরেস্তাগুলো। তারপর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। এটা আসলে অপশনাল, আমি একটু দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য, খেতে কিন্তু ভালোই লেগেছে। তো এই তো, এবার একটু নাড়াচাড়া করে আরও ১ মিনিট জাল করে নিব। তারপর চুলাটি বন্ধ করে দিব। রান্না শেষ। এই চিকেন কোরমাটা কিন্তু একদম ফাটাফাটি হয়েছিল। চিকেনটা একদম সফট আর জুসি হয়েছিল, আর এর গ্রেভিটাও ছিল একদম পারফেক্ট। আমি এই চিকেন কোরমাটা সার্ভ করেছিলাম একটা ফ্রাইড রাইসের সাথে। আমি ফ্রাইড রাইসের রেসিপিটা অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।